আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলে সুইসাইড ড্রোন পাঠিয়েছে ইরান। জানিয়ে দিব ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, তোমাদের জাহান্নামে পাঠানো হবে। আরো জানিয়ে দিব মোসাদের গুরুত্বপূর্ণ নথি এখন ইরানের কবজায়। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান, বলছে ইরান। এদিকে ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলের ভেতরে রাতভর হামলা। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন ও লেবানিজদের যন্ত্রণায় এখন টের পাচ্ছে ইসরায়েলিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবার ইসরায়েলি সুইসাইড ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি হামলার পর কঠোর জবাব দিতে শুরু করছে ইরান দেশটি। এবার ইসরায়েলি সুইসাইড ড্রোন পাঠিয়েছে। সোমবার 15 জুন বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদারি বলেন, সেনাবাহিনী গত 2 দিনে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুইসাইড ড্রোন নিক্ষেপ করছে। গত 48 ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণের ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করছে। এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরশ অন্যতম। এই ড্রোনের পরিসর 200 কিলোমিটার। জেনারেল হিদারি বলেন, সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন ইউনিটগুলো ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস মহাকাশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আইআরজিসির গত শুক্রবার থেকে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঝাঁক নিক্ষেপ করছে। গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রতিশোধমূলক হামলা শুরু করছে। ইসরায়েলের চালানো এই হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষসহ বেশ কয়েকজন ইরানি নিহত হয়েছেন। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের সর্বশেষ হামলা সোমবার ভোর থেকে শুরু হয়। এসব আইআরজিসি দ্বারা নিরপেক্ষিত বেশ কয়েকটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফা এবং অধিকৃত ভূখণ্ডের মধ্যে ও উত্তরাঞ্চলের শহরে যেমন বেইন ব্রাকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলকে জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ইরান। দেশটি বলছে, তোমাদের জাহান্নামে পাঠাবো। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ এই হুঁশিয়ারি দেন। সোমবার 14 জুন মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে ছাড়বে, কারণ তারা কোনো লাল রেখা মানে না। সোমবার সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, কয়েক রাত ধরে জায়নবাদীদের দুঃস্বপ্ন এবং জায়নবাদী শাসনের অপরাধের প্রচারণাকারী এবং সমর্থনের মনে ব্যাপক ভয় ছড়িয়ে পড়ছে। এই ভয় অব্যাহত থাকবে যতক্ষণ না আগ্রাসী শক্তি অনুতপ্ত হয় এবং শাস্তি পায়। তিনি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুকে জাহান্নামে পাঠাবে এবং বিশ্ব তার দুর্দশা প্রত্যক্ষ করবে। গালিবাফ বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে, আমরা একটি অসাধারণ পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের শত্রু কোনো লাল রেখা মানে না। যদিও চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথ উত্থান পতন থাকা স্বাভাবিক। তিনি বলেন, ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠী এবং মতাদর্শের মানুষের শত্রুর মুখোমুখি ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সমর্থন জানিয়েছে। ইসলামিক বিপ্লব গার্ড কর্পস আইআরজিসির এবং সেনাবাহিনীর ঐক্যবদ্ধ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির নেতৃত্বে তাদের উচ্চ ক্ষমতা এবং সামরিক দক্ষতা বিশ্বের সামনে প্রদর্শন করছে এবং ইসরায়েলি শাসনের দাপট ভেঙে দিয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় আইআরজিসি তাদের প্রতিশোধমূলক অভিযান অপারেশন টু প্রমিস 3 শুরু করে। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েল ইরানের দিকে একাধিক স্থানে বড় ধরনের সামরিক আগ্রাসন চালায়। এই আগ্রাসনে তেহরান সহ বিভিন্ন শহরে পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো এবং আবাসিক ভবন লক্ষ্যবস্তু ছিল। অভিযানের শুরুতে খামেনি একটি টেলিভিশনে বার্তায় বলেন, ইসরায়েলি শাসন ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনীর প্রতিশোধের মুখে অসহায় হয়ে পড়বে। ইসরায়েলের আগ্রাসনে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং নারী ও শিশু সহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির কমান্ডার ইন চিফ হুসেইন সালামি, আইআরজিসির মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজাদে এবং আইআরজিসির সিনিয়র কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ। মোসাদের গুরুত্বপূর্ণ নথি এখন ইরানের কবজায়।
ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের গোয়েন্দা সাফল্য দাবি করছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানি গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, একটি অত্যন্ত জটিল অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের মোসাদ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার বহু সংবেদনশীল এবং কৌশলগত নথি হস্তান্তর করছে। ইরান দাবি করছে তারা হাজার হাজার গোপন নথি, ছবি এবং ভিডিও সংগ্রহ করছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, সামরিক পরিকল্পনা, দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের গোপন কার্যক্রম এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য। এই খবর প্রকাশ করছে পার্স টুডে এবং আল মায়াদিন। জর্ডানের সামরিক বিশ্লেষক এবং কৌশলবিদ নাজাল আবু জায়েদ বলেন, ইরানের এই গোয়েন্দা অভিযান ছিল সময় এবং স্থান ভিত্তিক সমন্বিত এক সাইবার এবং মাঠ পর্যায়ের হামলা। তারা ইসরায়েলের প্রতিরক্ষা এবং সক্ষমতা মিথ ভেঙে দিয়েছেন। তিনি আরো বলেন, এই ধরনের সংবেদনশীল আর্কাইভ সময় মতো কঠিন নিরাপত্তার মধ্যে থাকে, তবু ইরানি গোয়েন্দারা তার ভেদ করে ঢুকে পড়ছে। এটি ইসরায়েলের যুদ্ধবন্দী এবং সামরিক প্রধানদের বহুদিনের অহংকার এবং ভয়ভীতি প্রদর্শনের সক্ষমতাকে মুছে দিয়েছে। আল মায়াদিনকে দেওয়া তথ্যে একাধিক অভিজ্ঞ সূত্র জানায়, অনেক আগে থেকে অভিযানের সূত্র হয়, তবে বিপুল সংখ্যক নথিপত্র নিরাপদভাবে ইরানের অভ্যন্তরে হস্তান্তরের পরে বিষয়টি প্রকাশ্যে করা হয়েছে। তারা জানায়, নথির পরিমাণ এত বেশি যে শুধু তা পর্যবেক্ষণ, ছবি এবং ভিডিও বিশ্লেষণের অনেক সময় লেগে যাচ্ছে। সূত্রগুলো আরো দাবি করছে, ইরান এখন মোসাদের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা সম্পর্কিত সকল তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিশ্লেষকরা বলছে, এই অভিযানের মাধ্যমে শুধু কৌশলগত সুবিধা নয়, বরং মধ্যপ্রাচ্যে গোয়েন্দা লড়াই ইরান এক ঐতিহাসিক বিজয় দাবি করতে পারে। তেল আবিব এখনো আনুষ্ঠানিকভাবে এই বিজয় এর বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বিষয়টি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের চাপের পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে উত্তেজনা এই সময় ইরানের এই দাবি নতুন এক মাত্রা যোগ করছে, যা ভবিষ্যতে সংঘাত গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি পরমাণু হামলা চলবেই বলছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে এমন হুমকি দিয়েছে ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইরানে ইসলামিক লিবারেশন গার্ড কর্পস আইআরজিসি এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এই সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করছেন। তিনি আরো বলেন, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। ইরান ইসরায়েলের পাল্টা হামলার এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চরমে উঠছে। গত শুক্রবার ইসরায়েলে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যাতে অন্তত 224 জন ইরানি নিহত হয়েছে বলে দাবি করে তেহরান। নিহতদের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীও রয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার সকালে ইরানে বড় ধরনের পরিসরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে। এতে তেল আবিব সহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলের নিহত সংখ্যা বেড়ে এখন বহু লোক আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছে, এই সংঘর্ষ দীর্ঘদিন এবং সর্বব্যাপী যুদ্ধের রূপ নিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যে এবং এর বাইরে ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষক মহল মনে করছে, পারমাণবিক যুদ্ধের হুমকি এমন খোলামেলা আদান প্রদান বিশ্বব্যাপী এক গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিয়েছে। ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলের রাতভর হামলা। ইরানে শুক্রবার ভোর রাতে 2 শতাধিক যুদ্ধ বিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে টার্গেট করা হয়েছে ইরানের শাসন ব্যবস্থাকে। হত্যা করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ কিছু সামরিক ব্যক্তিদের। আর এমন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইসরায়েলের লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তাদের শাসনের বিরুদ্ধে। এরপর পাল্টা হামলা চালিয়েছে তেহরান। রোববার রাতভর তেল আবিবে হামলা চালিয়েছে দেশটি। জেরুজালেম থেকে বিবিসি মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বুসেগা জানিয়েছে, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করছিল, তখন জেরুজালেমের রাতের আকাশ আলোকিত হয়ে পড়ে। সোমবার সকালে উদ্ধারকারী দলকে দেখা গেছে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকদের খুঁজছে। উত্তরের বন্দর নগরী হাইফা, যেখানে একটি তেল পরিশোধনাগারের রয়েছে, সেখানে আঘাত হেনেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর সর্বশেষ হামলায় তেহরানের ক্রুজ ফোর্সের একটি কমান্ডার সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে পারমাণবিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে চালানো পাশাপাশি সরকারি ভবন এবং জ্বালানি স্থাপনাকে হামলার টার্গেট করা হয়েছে, যা মনে হচ্ছে ইরানের শাসন ব্যবস্থাকেই নিশানা করছে ইসরায়েল। তারা আবাসিক এলাকায় আঘাত হানছে। ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান হবে। অন্যদিকে ইরান বলছে তাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে এবং তারা আক্রমণের মধ্যে কোনো আলোচনা করবে না। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের বিরুদ্ধে হামলার শোনার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে অন্তত 200 জন নিহত হয়েছে, যা ইরানি পাল্টা আক্রমণের কারণে হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় ইরানের 220 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিন ও লেবানিজদের যন্ত্রণায় এখন টের পাচ্ছে ইসরায়েলিরা। ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘ ভয়াবহ আখ্যা দিয়ে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলছে ইসরায়েলি সমাজ এখন এই ধ্বংসযজ্ঞের স্বাদ পাচ্ছে, যা বহু দশক ধরে ফিলিস্তিন ও লেবানিজ জনগণের নিত্যদিনের বাস্তবতা। তিনি মনে করেন যুদ্ধ আরো বাড়বে, তবে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলিদের যুদ্ধপ্রীতি শীঘ্রই ম্লান হয়ে যেতে পারে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষণে এলিজা ম্যাগনিয়ার মনে করছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতা আরো তীব্র হবে। তবে তিনি সতর্ক করছেন সংঘাত যত গভীর হবে ততই এই যুদ্ধের প্রতি ইসরায়েলি সমাজের সমর্থন কমে যেতে পারে। আল জাজিরাকে তিনি বলেন, আমি মনে করি যুদ্ধ আরো বাড়বে, কারণ এটি ইসরায়েল ঘোষিত ইরান যুদ্ধের মাত্র শুরু। ইসরায়েলি প্রধানমন্ত্রী সামরিক বাহিনী সবাই নিজ দেশের জনগণের আগেই সতর্ক করছেন যে এই যুদ্ধ হবে দীর্ঘ এবং এর মূল্য হবে ভয়ানক। কিন্তু সেসব মানুষ বেঞ্জামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছে। তারা এই মাত্রার ধ্বংসযজ্ঞ কল্পনা করেনি। 1973 সালের পর ইসরায়েল আর কোনো দেশের সঙ্গে এমন যুদ্ধ করেনি এবং কখনোই এভাবে দেশের ভেতরে তেল আবিবের কেন্দ্র এত বড় হামলার মুখোমুখি হয়নি। প্যারিস থেকে তিনি আরো বলেন, এখন ইসরায়েলিরা বুঝতে পারছে ফিলিস্তিনিরা কিভাবে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, লেবানিজ জনগণ কি ধরনের ধ্বংসের মুখে পড়ছে। তারা এখন নিজের চোখে দেখতে পাচ্ছে তেল আবিব ও হাইফার মতো শহর ধ্বংসস্তূপ, জ্বলন্ত ভবন, নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্পদ। মাত্র একদিনে 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে 250 জন। এমন ঘটনা ইসরায়েলের